নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই খুব গুরুত্বপূর্ণ এবং সনাতন ধর্মের ক্ষেত্রে অতীব উল্লেখযোগ্য যে পূজা, সেটা হচ্ছে শিবরাত্রি যোগ। অর্থাৎ এই যে চতুর্দশী তিথিতে শিবের পুজো করা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্দিষ্ট তিথির যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ এই নির্দিষ্ট তিথিতেই কিন্তু পার্বতী শিবকে কিন্তু খুঁজে পেয়েছিল এবং সেখানে বিবাহ হয়েছিল। এছাড়া এর সঙ্গে সঙ্গে অনেক কিছু যোগ রয়েছে। কারণ এই শিবের যে অষ্টরূপ রয়েছে, এই অষ্টরূপ যেটা আমাদেরকে দেয়, শক্তি দেয়, আমাদের চেতনা দেয়, আমাদের নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা দেয়। তাই সনাতন দর্শনে মহাদেব শিব শুধুমাত্র সংহারের অধিপতি নয়, তিনি কিন্তু, সেই জন্য বলা হচ্ছে, তিনি কিন্তু সৃষ্টির আদি সূত্র এবং চেতনার সর্বোচ্চ প্রকাশ এবং সমগ্র ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক। অর্থাৎ তিনি কন্ট্রোল করেন। এবং বলছে শিব সেই পরম আত্মা যিনি প্রয়োজনে শান্ত থাকেন, আবার কখনো তিনি ধ্যানমগ্ন থাকেন শান্ত অবস্থায়, আবার কখনো তিনি যোগী অবস্থায় থাকেন, আবার কখনো প্রয়োজনে সংহারে নৃত্য করেন। তাহলে এগুলো কিন্তু শিবের নির্দিষ্ট বৈশিষ্ট্য, তার কিন্তু চলাফেরা জীবনযাত্রার মধ্যে রয়েছে। এবং সেই জন্য বলছে শিব সেই পরম সত্তা যিনি প্রয়োজনে শান্ত এবং ধ্যানমগ্ন এবং যোগী অবস্থায় থাকেন। আবার তিনি ধর্মকে রক্ষা করেন, আবার অধর্মকে বিনাশের জন্য মহাদেব যে ৮টি রূপ তৈরি করেছেন, বা ৮টি রূপের যে বিশেষত্ব রয়েছে, যে বহিঃপ্রকাশ করেছেন নিজেকে ৮টা রূপ হিসেবে, সেই রূপগুলো অবশ্যই সেটাকে বলা হয় অষ্টরুদ্র। এই রুদ্র যে ৮টা রূপের বহিঃপ্রকাশ, সেই ৮টা রুদ্র অর্থাৎ অষ্টরুদ্রের প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। প্রত্যেকটার সঠিক নামের সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট কার্যকারিতা রয়েছে, যেগুলো স্বয়ং মহাদেব, স্বয়ং শিব, তিনি সেই রূপ ধারণ করে আমাদের ক্ষেত্রে বিভিন্নভাবে সেই জায়গাগুলো দেখিয়ে গেছেন। সেই জন্য অষ্টরূপের মধ্যে হচ্ছে প্রথম যে রূপ, সেই অষ্টরূপের প্রথম রূপ হচ্ছে কপালী রূপ, অর্থাৎ কপালী রুদ্র। এই রুদ্র হচ্ছে অ্যাকচুয়ালি বৈরাগ্য এবং মুক্তির পথ দর্শন করায়। কারণ মানুষের মধ্যে দেখবেন এক একটা জীবনে এক একটা ধরনের তার চাওয়া পাওয়া থাকে। একটা কৈশোর বয়স, যৌন বয়স, বৃদ্ধা বয়স, এই যে প্রত্যেকটা বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের মধ্যে চাওয়া পাওয়া নির্দিষ্ট আছে। এবং এই রূপ অর্থাৎ এই অষ্টরূপ আমাদেরকে শেখায় যে তার মধ্যে কোন আধ্যাত্মিক চেতনাটা কতটা বেশি রয়েছে। তাই কপালী রুদ্র যে রূপ, সেই রূপ তিনি সংসারের মোহ ভেঙে দেয় এবং তার মস্তকে, অর্থাৎ আমাদের যে মস্তক রয়েছে, সেই মস্তকে জীবনের ক্ষয়স্থায়ী স্বাক্ষর, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে নির্দিষ্ট যে চিন্তা ভাবনা, আমাদের মস্তিষ্কের যে সঠিক যে চিন্তা ভাবনা, সেগুলোকে একটা এমন কিছু শিক্ষা দেয় যেটা ত্যাগ এবং তাছাড়া আত্মজ্ঞান, তার মধ্যে বহিঃপ্রকাশ, তার মধ্যে কিন্তু সেটাকে জাগ্রত করে। অর্থাৎ ত্যাগ করলে তুমি কি পাবে এবং নিজেকে সমালোচনা করলে তুমি কি শিখতে পারবে, তুমি কিভাবে জীবনের আগামী দিনগুলো চলবে, সেটা এই কপালী রুদ্র রূপ, যে শিবের যে প্রথম রূপ অষ্টরূপের, সেটা আমাদেরকে শেখায়। তিনি তাই বলছে, যিনি কপালীর চেতনায় ধারণ করেন তিনি ভোগ নয়, তিনি শুধু মুক্তই, নিজের জীবনকে মুক্ত রাখার চেষ্টা করে এবং তিনি ধীরে ধীরে তার নির্দিষ্ট যে চূড়ান্ত যে লক্ষ্য, নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছায়। অর্থাৎ এই রুদ্র, কপালী রুদ্র, তাকে
নির্দিষ্ট দিশা দেখায় এবং নির্দিষ্ট যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পন্ন করে, সেটা হয়তো ত্যাগের মাধ্যমে বা সেটা কখনো কখনো তার নির্দিষ্ট কপালী চিন্তা ভাবনার মাধ্যমে সেটা তার মধ্যে জাগ্রত হয়। এবং তারপরে হচ্ছে দ্বিতীয় যে রুদ্র রূপ শিবের, সেই দ্বিতীয় রুদ্র রূপ হচ্ছে পিঙ্গল। অর্থাৎ এই পিঙ্গল রুদ্র আমাদেরকে প্রাণ শক্তি এবং কর্ম ক্ষমতার একটা উৎস বলুন। অর্থাৎ আমাদেরকে যে নির্দিষ্ট যে কর্ম করছি এবং সেই কর্মের মাধ্যমে যাতে আমাদের জীবনের সাকসেস আসে, সফলতা আসে এবং আমাদের যে প্রাণ শক্তি রয়েছে প্রত্যেকের মধ্যে সেটাকে সঠিক জাগরণ থাকে, সেটার কিন্তু উদ্দেশ্য। অর্থাৎ বলা হয় যে তাম্র বর্ণ পিঙ্গল রুদ্র সূর্যের মতো দীপ্তিময়। অর্থাৎ এই যে রূপটা শিবের, তার চেহারার বর্ণনা দিচ্ছে, বলছে তাম্রবর্ণ, অর্থাৎ সূর্যের মতো অতটা উজ্জ্বল দীপ্তময় একটা তামার রঙের মতো দেখতে হয় তিনি। এবং তিনি জীবনের, অর্থাৎ তিনি বলছে জীবের শরীরে বায়ু না, অর্থাৎ প্রাণবায়ু, অর্থাৎ প্রাণবায়ুর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, সাহস রয়েছে, কর্মক্ষমতা রয়েছে সঞ্চার করা। অর্থাৎ দেখবেন যে অনেক মানুষের মধ্যে অলসতা রয়েছে, তার মানে তার মধ্যে কিন্তু ঘাটতি রয়েছে। কারোর মধ্যে ভয় কাজ করে, কারোর মধ্যে অলসতা কাজ করে, কারোর মধ্যে হতাশা কাজ করে। কিন্তু আপনি যদি এই পিঙ্গল রুদ্র শিবের এই নির্দিষ্ট রূপটাকে আপনি যদি সঠিকভাবে পুজো পাঠ করেন, তার যদি নির্দিষ্ট যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র যদি জপ করেন, তাহলে আপনার মধ্যে যে জায়গাগুলো তৈরি হবে, যেটা হচ্ছে আপনার জীবনটা গতিময় হবে। দেখবেন আপনি হয়তো খুব ভয়ের মধ্যে রয়েছেন, আপনার মধ্যে অলসতা কাজ করছে, আপনার মধ্যে হতাশা কাজ করছে, সেই জায়গার থেকে আপনি বেরিয়ে আসবেন। এবং এই রুদ্রর এটাই বিশেষ করে বৈশিষ্ট্য দেখাচ্ছে। এবং বলছে যে তিনি মানুষকে কর্মযোগের পথে উন্মুক্ত করেন। অর্থাৎ এই রুদ্র অর্থাৎ এই পিঙ্গল রুদ্র শিব মানুষকে মানে একটা উৎসাহী করে কর্মের মধ্যে দিয়ে। এবং তার যে নির্দিষ্ট দিশা, পিঙ্গল রুদ্র জীবনের গতিশীলের প্রতীক। আপনি আপনার জীবনে যে সাকসেস পাচ্ছেন, বারংবার আপনার যে সাকসেস আসছে আপনার জীবনে, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা কাউন্টার, আপনি আপনার জীবনকে একটা নির্দিষ্ট দিশায় নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার জীবনের এই শিবের যে দ্বিতীয় রুদ্র রূপ পিঙ্গল রুদ্র, এটা আপনার ক্ষেত্রে সেই প্রবণতা রয়েছে। কারণ আমাদের অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই কিন্তু শিবের অবস্থান রয়েছে, প্রত্যেক জীবের মধ্যেই রয়েছে সেই শিবের অষ্টরূপ। যে অষ্টরূপ নির্দিষ্টভাবে কাজ করছে, সেটা কখনো বায়ু হিসাবে, কখনো জল হিসাবে, কখনো কিন্তু শক্তি হিসাবে। তাই কখন কিভাবে কোন রূপ ধারণ করছে আপনার জীবনে এবং সে আপনার ক্ষেত্রে কতটা প্রাধান্য দিচ্ছে, কতটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বিশেষ করে দেখার যোগ রয়েছে। এবং দ্বিতীয় অর্থাৎ তৃতীয় যে রুদ্র রয়েছে সেটা হচ্ছে ভীম রুদ্র, খুব ভয়ঙ্কর। অর্থাৎ ভয়ঙ্করের ন্যায় প্রতিমূর্তি। অর্থাৎ এই যে রুদ্রটা শিবের ভীষণ ভয়ঙ্কর দেখতে, কিন্তু সেটাও কিন্তু মানব জীবনের মধ্যে রয়েছে। বলছে ভীমরুদ্রের নামই তার প্রকৃতি স্পষ্ট, অর্থাৎ কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে চাইছে। এবং তিনি বলছেন অসুর শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে সে কিন্তু লড়তে পছন্দ করে। অর্থাৎ কোনো কিছু একটা অন্যায় দেখছেন, কখনো কখনো কিছু অসুর অর্থাৎ অসৎগামী কোনো শক্তি হয়তো আপনাকে কোনো আক্রমণ করছে, তখন এই ভীম রুদ্র অর্থাৎ আমরা আবার বলছি জীবের মধ্যে শিব রয়েছে, শিবের যে অষ্টরূপ সেটা নিয়ে আজকের আলোচনা। এবং এই ভীম রুদ্র তখন সেটাকে প্রতিহত করার চেষ্টা করে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে সেটাকে বর্জনীয়, অর্থাৎ সেটাকে যে বর্জন করতে হবে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সঠিক পথে চলতে হবে,
এটা কিন্তু সেটা সেই জীবকে শেখায় এই রুদ্র। এবং বলছে যেখানে অধর্ম সীমা ছাড়িয়ে যাচ্ছে, যেখানে ভীম রুদ্র সেখানে আবির্ভূত হয়। অর্থাৎ যেখানে ন্যায় নেই, অন্যায় বেশি রয়েছে, সেখানে কিন্তু এই শিবের এই নির্দিষ্ট রুদ্র সেখানে উপস্থিত হন এবং তিনি মনে করেন, অর্থাৎ তিনি মনে করিয়ে দেন মানুষকে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কঠোরতার প্রয়োজন আছে। অর্থাৎ একটা জিনিস সেটাকে সঠিক দিশায় নিয়ে যেতে হলে কি করতে হবে, তোমাকে আপনাকে কি করলে পারে সেই জায়গা আপনি পাবেন, সেটা তার মধ্যে নক করে। অর্থাৎ তুমি এটা শেখো, তুমি এটা বোঝো, তুমি এটা করার চেষ্টা করো এবং এই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করো। এই শিবের এই নির্দিষ্ট রুদ্র, তৃতীয় রুদ্র ভীম রুদ্র, সেটা কিন্তু সেই জীবকে শেখায় এবং জীব তখন সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। তারপরে হচ্ছে চতুর্থ যে রুদ্র, অষ্টরুদ্রের শিবের বিরূপক্ষ, অর্থাৎ এই বিরূপক্ষ রুদ্র বলছে সর্বজ্ঞ চেতনার প্রকাশ। মানুষের দেখবেন চেতনা হারিয়ে গেছে, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করলে তার সঠিক হবে। দেখবেন সংসারের ক্ষেত্রেও অনেক সংসারে দেখবেন যে সংসারের একটা চেতনার যে নির্দিষ্ট দিশা, সেইগুলো যেন অনেকটা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। কারণ বর্তমান সমাজ ব্যবস্থা এবং আজ থেকে 40 বছরের আগেকারের সমাজ ব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। প্রত্যেকটা মানুষের চলাফেরা, লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে। তাই বলছে তিনি নয়নধারী বিরূপক্ষ রুদ্র কেবল বাহ্যিক জগৎটাকে, বলছে বাহ্যিক জগৎ নয়, অন্তর্জগতেও কিন্তু তাকে দর্শন করতে বলছে। অর্থাৎ এই যে চেতনা কখন আসবে, আপনি যখন নিজেকে সমালোচনার মধ্যে নিয়ে যাবেন যে আপনি যে কাজটা করছেন সেটা কি সঠিক, আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সমালোচনা করবেন, তখন আপনার মধ্যে চেতনার বহিঃপ্রকাশ হবে, যেটা এই বিরূপাক্ষ রুদ্র শিবের যে অষ্টরূপ, যে শিবের যে অষ্টরূপ, সেই বিরূপক্ষ রুদ্র তাকে শেখায়, তাকে চেতনার জায়গায় নিয়ে যায় এবং সেই চেতনার বহিঃপ্রকাশ করে। তাই শিব সেটাকে তার সেই সমালোচনার মাধ্যমে নিজেকে সমালোচনিত করো এবং তোমার কোথায় ভুল তুমি সেই জায়গাটা সংশোধন করো এবং তোমার মধ্যে চেতনা আসুক এবং অন্তর্জগৎ দর্শন করো। তার তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক। অর্থাৎ দেখবেন যে রুদ্রর অর্থাৎ শিবের ত্রিনয়ন রয়েছে, তৃতীয় নেত্র যেটা একদম দুটো ভুরুর ঠিক মাঝখানে ওপরটা, এই তৃতীয় নেত্র যার মধ্যে রয়েছে, যে এই জায়গাটার অর্থাৎ যার মধ্যে এই প্রভাবটা, চেতনার প্রভাবটা চলে এসছে এবং এই রুদ্র যে পুজো করছেন, এই রুদ্র যে তার নির্দিষ্ট মন্ত্র যে জায়গাগুলো রয়েছে সঠিকভাবে করছেন, তার মধ্যে ধীরে ধীরে এই তৃতীয় নেত্র মানে অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, তৃতীয় নেত্র কিন্তু তার বহিঃপ্রকাশ করে এবং তার মধ্যে সেই চেতনা তৈরি করে, যে চেতনা এই বিরূপক্ষ রুদ্র সহযোগিতা করে। অর্থাৎ সেই আবার বলছি, জীবের মধ্যেই শিবের অবস্থান এবং শিবের যে অষ্টরূপ সেই জীবের মধ্যেই কিন্তু বর্তমান এবং সেটা ধীরে ধীরে কখনো কোনো জাতিকার মধ্যে হয়তো কোনো রুদ্র তার প্রয়োগ কম রয়েছে, কারোর ক্ষেত্রে বেশি রয়েছে, কোনো রুদ্র তাকে সংহারের দিকে নিয়ে যাচ্ছে, কখনো কোনো রুদ্র তাকে ন্যায় পরায়ণতা শেখাচ্ছে, কোনো রুদ্র তাকে হয়তো কখনো কখনো তার অত্যাচারিত জীবন দশায় সে নিজেকে সংযত করার প্রবণতা তৈরি করছে। এবং পঞ্চম যে রুদ্র বলছে বিলোহিত রুদ্র, এই বিলোহিত রুদ্র কি করে না তাণ্ডব এবং শুদ্ধিকরণ শেখায়। অর্থাৎ তাণ্ডব করা বা শুদ্ধিকরণ যে শক্তি রয়েছে,
একটা অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, এবং সেটাকে সঠিক চোখে দেখে তার সঠিক বিচার করতে হবে। সেটা দেয় এই বিলসিত রুদ্র, শিবের যে রুদ্র রয়েছে সেই রুদ্রের একটা রুদ্র। এবং এই শক্তি বলছে রক্তভা অর্থাৎ রক্তাভ বিলসিত রুদ্র তাণ্ডবের মাধ্যমে আমাদের জড়তাকে কাটিয়ে দেয়। অর্থাৎ অনেকের মধ্যে দেখবেন একটা ভয় ভীতি থাকে, একটা জড়তা থাকে যে আমি এটা বলবো, আমি এটা করব। সেই জায়গাটা কিন্তু এই রুদ্র কি করে, তার এই শক্তি প্রয়োগ করে সেটাকে ভেঙে দেয়। তার সংহার, ধ্বংস নয়। অর্থাৎ এই যে ভেঙে দেয়া, এই জায়গাটাকে পরিবর্তন করে দেয়া, তার মানে সেটা তার জীবনে কিন্তু ধ্বংস করছে না, তাকে পরিবর্তন করাচ্ছে, তার মধ্যে কিন্তু কিছু শুদ্ধিকরণ করাচ্ছে। যে শুদ্ধিকরণ তার জীবনকে আরো অনেক গুণ, অনেক ভালো জায়গায় পৌঁছে দিতে পারে সেই জীবটাকে বা সেই মানুষটাকে, বা আপনি আবার বলছি সেই জীবের মধ্যে শিবের অবস্থান এবং সেই শিবের অষ্টরূপ সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দর্শায়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে পাপ, অহংকার, অজ্ঞানতা এগুলো কি বিনাশ করে এই বিলোহিত রুদ্র। তার মধ্যে পাপ যদি থাকে তাই পাপটাকে বিনাশ করে দেয়। অহংকার, মানুষের মধ্যে অহংকার থাকলে তার পতন হয়। অহংকারী পতনের মূল বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে এসেছি। তাহলে সেই অহংকারটাকেও কিন্তু ধ্বংস করে দেয় এই রুদ্র। আর তার সঙ্গে সঙ্গে অজ্ঞানতা, সে হয়তো জানে না, সে একটা ভুল জেনেছে, সেই ভুলটাকে বিশেষ করে সে আঁকড়ে ধরে রেখেছে, কিন্তু সেটা ঠিক না। অর্থাৎ সেই ভুলটাকেও কিন্তু ধ্বংস করে তাকে সঠিকটাকে শেখায়। অর্থাৎ এই যে ধ্বংস শিবের, কারণ শিব সংহারের প্রতীক আমরা অনেক ক্ষেত্রে দেখি, তাহলে এক্ষেত্রে সেটা সংহার করছে, এখানে সেই ধ্বংস করছে। কোনগুলো ধ্বংস করছে না, পাপ, তার জীবনের পাপটাকে ধ্বংস করে দিচ্ছে, অহংকারটাকে ধ্বংস করে দিচ্ছে, তার অজ্ঞানতাকে ধ্বংস করে তাকে নবচেতনা দিচ্ছে, তার মধ্যে নতুন জ্ঞান সঞ্চার করছে এই রুদ্র, যেটা হচ্ছে বিলোহিত রুদ্র। পরিবর্তনের অনিবার্যতাকে প্রকাশ করে এই বিলোহিত রুদ্র। এবং এরপরে হচ্ছে 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ রুদ্র, যেটা হচ্ছে অযোগপাদ রুদ্র। এটা হচ্ছে প্রকৃতি এবং ধ্যানের রক্ষক। দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা প্রকৃতির মধ্যে যদি তাকাই, তাহলে সেখানে কখনো সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, কখনো পশু পাখিদের জন্য যে নির্দিষ্ট থাকার জায়গাগুলো সেটা হয়তো অনেক ক্ষেত্রে ভাবা হচ্ছে না, তার কারণে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কখনো কখনো বিভিন্ন প্রয়োজনের কারণে শক্তি রয়েছে, তার প্রয়োজন রয়েছে, সেটাকে ছিনিয়ে নিতে হবে, এবং তার কারণে কার কি সমস্যা হলো, কোন পশু কোন পাখি কার সমস্যা হলো সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তাই এই যে স্থিরতা, এই সহনশীলতা এবং গভীর ধ্যানের যে শক্তি রয়েছে, যে শক্তির মাধ্যমে এই নির্দিষ্ট যে প্রকৃতির বিভিন্ন যে সঠিক দিশা, কারণ আজকে প্রকৃতি যদি কোনো কারণে বিনষ্ট হয় তাহলে আমাদের যে বৈচিত্র্যময় যে আবহাওয়া তার পরিবর্তন হয়ে যাবে। কিছুদিন আগে যে করোনার এফেক্ট, এটা কিন্তু প্রকৃতির কিছু পরিবর্তনের কারণে এসছে। বর্তমানে বিভিন্ন ধরনের ভাইরাস, যেটা কিন্তু প্রকৃতির কিছু পরিবর্তনের কারণে আসছে। কিছু কিছু রোগ যেগুলো প্রকৃতির পরিবর্তনের কারণে হচ্ছে। কখনো কখনো দেখো এই যে জঙ্গল পরিষ্কার ছাপ করে দেওয়া হচ্ছে, তার কারণে অনেক পশু পাখি তারা সেখানে থাকতে পারছে না, তাদের যে জলবায়ুর যে সামঞ্জস্যতা সেটা রক্ষা হচ্ছে না। তাহলে এখানে বলছে এই অযোগপাদ রুদ্রাও সেক্ষেত্রে কিন্তু সে কি করছে না, বিভিন্নভাবে আমাদের সেই দৃষ্টিপাতগুলো করাচ্ছে, অর্থাৎ বিভিন্ন যোগাসন, বিভিন্ন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য করাই আমাদের, এবং একটা মানুষের মধ্যে সেই
দিশাগুলো, সেই জায়গাগুলোকে তৈরি করে। এবং গভীর ধ্যান বলছে, সেই জন্য বলা হচ্ছে স্থিরতা, সহনশীলতা গভীর ধ্যানের শক্তি প্রদান করে। এবং যোগাসন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য জীবনের সঠিক প্রতীক এবং এই রুদ্রের কাজ। এবং এই রুদ্র আমাদের জীবনকে সঠিক দিশা নিয়ে যায় এবং প্রকৃতিকে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে। কারণ আবার বলছি, জীব যেখানে অবস্থান করবে সেখানে শিবের অবস্থান, এবং প্রত্যেক জীব যেন সঠিকভাবে থাকে এই রুদ্র সেটাই দেখে। এরপরে হচ্ছে সপ্তম রুদ্র, হচ্ছে অনিবুদ্ধা রুদ্র, যেটা গুপ্ত শক্তির আধার, অর্থাৎ শিবের মধ্যে সেই গুপ্ত শক্তিও রয়েছে। এবং পৃথিবীর গভীর স্তরে এই অহিবুদ্ধার রুদ্র সেই শক্তি সঞ্চার করে। এবং তিনি কুণ্ডলিনী শক্তি এবং অন্তর্দৃষ্টির প্রতীক। বলছে আত্ম অনুসন্ধানের পথে যিনি অগ্রসর হন তার জন্যই কিন্তু এই রুদ্রাক্ষ বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের যে শরীরের যে চক্রগুলো রয়েছে সেই চক্রকে জাগ্রত করে এই রুদ্র। তার এই নির্দিষ্ট মন্ত্র রয়েছে, নির্দিষ্ট আসন রয়েছে, নির্দিষ্ট ধ্যান রয়েছে। এবং সেই ধ্যানের মাধ্যমে আমরা যখন সম্পূর্ণভাবে আমাদের শরীরটাকে সঠিক দিশায় পরিচালিত করতে পারব, তখন এই রুদ্র তার সঠিক ক্রিয়া দেখাবে এবং আমাদেরকে সুস্থ রাখার, অর্থাৎ আমরা সুস্থ থাকব। এবং শম্ভু রুদ্র, অষ্টম রুদ্র শিবের, সেটা কি বলছে? কল্যাণ এবং করুণার মূর্তি একটা, অর্থাৎ এটা হচ্ছে কল্যাণ করে মানুষের বা জীবের, এবং তার সঙ্গে সঙ্গে করুণার জায়গা দেখায়। কি না, সব রুদ্রের অন্তিম প্রকাশ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে শেষ রুদ্র, এবং সমস্ত রুদ্র, যে কটা 7টা রুদ্র বললাম, তার অন্তিম প্রকাশ এইখানে গিয়ে সমাপ্তি হয়। এবং যিনি সর্বকল্যাণের আধার, তিনি ভক্তের দুঃখ লাঘব করেন, চিত্তে শান্তি, অর্থাৎ মনের মধ্যে তার শান্তি আনেন, জীবনে আনন্দ সঞ্চার করেন। এবং এই শম্ভু রুদ্র যেখানে সংহার, যেখানে করুণা, এবং সেই দুটো একই সত্তায় বেঁধে দেয়, অর্থাৎ সংহারও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে করুণাও থাকবে, অর্থাৎ শাসনও থাকবে, তার সঙ্গে সঙ্গে শান্তিও থাকবে। এবং প্রত্যেকটা রুদ্রের শেষ পরিণতি বলছে এই শম্ভু রুদ্র। তাই বলা হচ্ছে অষ্টরুদ্র আমাদের শেখায় জীবনের একমাত্র শান্ত, একমাত্র ভয়ঙ্কর নাই, অর্থাৎ আমাদের জীবনটা শুধুমাত্র শান্ত থাকাই না বা একমাত্র ভয়ঙ্কর হয়ে যাওয়াই নয়। জীবনে বৈরাগ্য থাকবে, কর্ম থাকবে, ধ্যান থাকবে, সংগ্রাম থাকবে, করুণা থাকবে, সব কিছুর জীবনে প্রয়োজন। প্রত্যেকটা জীবের মধ্যেই সেইগুলোর অবস্থান রয়েছে। তাই মহাদেবের এই রুদ্রগুলি আমাদের অন্তরের লুকিয়ে আছে শক্তি জাগ্রত করে, এবং যেটা যখন প্রয়োজন সেই অনুযায়ী আমরা তার প্রয়োগ করি। তাই আগামী যে নির্দিষ্ট চতুর্দশী তিথি, শিবরাত্রির তিথি, খুব গুরুত্বপূর্ণ। শিবরাত্রির তিথিতে যে নির্দিষ্ট প্রহরগুলো শিবের নির্দিষ্ট পুজো হয়, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে, আপনার জীবনের যে বাধা বিপত্তিগুলো রয়েছে, আপনার জীবনের চরম যে সমস্যাগুলো পড়ছে, কারণ আপনারা একটা জিনিস জানেন যে মহামৃত্যুঞ্জয় শিব, অর্থাৎ আপনার জীবনে 8 রকমভাবে মৃত্যুতুল্য যন্ত্রণা আসতে পারে। কখনো হয়তো এমন কিছু আপনি হারিয়ে ফেলেছেন যেটা একটা আপনার ক্ষেত্রে জীবন, অর্থাৎ জীবন দশায় সেই মৃত্যুতুল্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তাই সেই ক্ষেত্রে তার সঠিক প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট তিথি রয়েছে আগামী এই শিবরাত্রি তিথি, এবং এই জায়গাগুলোকে কাজে লাগান। কারণ শিব কিন্তু আদি শক্তি, এবং শিবই কিন্তু আমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য। সেই জন্য কখনো সংহার, কখনো শান্ত, কখনো জীবনকে উন্মুক্ত অবস্থায় নিয়ে গিয়ে সঠিক দিশা দেখায় শিব। তাই সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে নিজেরা কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে, বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। তাই
যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করবেন। আর বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সেই জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছি, 2:35 নাগাদ, 4:30 দিকে প্রোগ্রাম হচ্ছে। তবে প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি ওইখানে দেখালাম, হ্যাঁ ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলো ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখালাম। দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তো বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল, আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজা উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো।
তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। একটা তাৎপর্যটা হচ্ছে আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন। ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই, এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহে নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যথা কথা নয়, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না, ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে এই হয়েছে সবার, আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা 2 বার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে
যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল, সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে তোমার যখন তোমারই পরের সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা আমি মানতাম না, বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না, যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। আর তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো আমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো আমাবস্যায় মিস করেছি। আচ্ছা এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি, আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। প্রত্যেক উনি যখনই ইয়ে করবেন 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট এন্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিক বাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম,
ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।